যে ব্যক্তি চোখের গুনাহ করবে, চোখের গুনাহ করলে নিশ্চিত আপনার জীবনের 5টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? আরো জোরে কয়টা? চোখের গুনাহ। চোখ চিনেন তো? এই যে চোখ, চোখের মালিক কে? চোখ সৃষ্টি করেছেন কে? চোখের গুনাহ আমাদের আছে না নাই? আরো জোরে বলেন, চোখের গুনাহ আছে না নাই? চোখ দিয়ে যদি গুনাহ করেন ক্ষতি হবে কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার, যে ব্যক্তি চোখের গুনাহ করবে আল্লাহ তাআলা তার রিজিকের বারাকা উঠায় নেবেন। তার রিজিক কোনো কাজে আসবে না, তার রিজিকের অভাব দূর হবে না। চোখ দিয়ে গুনাহ করলেন, রিজিক কমায় দিবে কে? আরো জোরে কমায় দিবে কে? এজন্য চোখকে হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুমিনেরা, রাসূল আপনি আপনার মুমিন উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টিটাকে নিচের দিকে অবনত রাখে, চোখ দিয়ে যেন তারা গুনাহ না করে। চোখের পর্দা নষ্ট করা যাবে না, নিষেধ করেছেন কে? এজন্য চোখের হেফাজত করার দরকার আছে না নাই? টেক কেয়ার অফ ইওর আইজ। আপনার চোখকে আপনার টেক কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। চোখ দিয়ে গুনাহ করা যাবে? বিশ্বনবী বলেন, ফাল আইনানি জিনাহুমা আন-নাযার। চোখের জেনা হলো চোখ দিয়ে খারাপ কিছু দেখা। এজন্য চোখের জেনা করা যাবে না। চোখের গুনাহ করলে ক্ষতি হয় কয়টা? আরো জোরে কয়টা? নাম্বার 1, রিজিক কমায় দিবে কে? নাম্বার 2, যে ব্যক্তি চোখের গুনাহ করবে তার কাছে ভালো কাজ করতে আর ভালো লাগবে না, তার কাছে শুধু খারাপ কাজই ভালো লাগবে। ভালো কাজ করার শক্তি আল্লাহ তাআলা নিজে কমায় দিবে। 3 নাম্বার হলো চোখের গুনাহ যারা করবে, ও নারী, ও বোন, রাতের বেলা তুমি স্টার জলসার দিকে তাকায় থাকো। ও আমার কলিজার টুকরা তরুণ, তুমি মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি দেখো। তুমি যখন চোখের গুনাহ করবা তোমার 5টা ক্ষতি হয়ে যাবে। তার 3 নাম্বার ক্ষতি হলো তোমার স্মরণ শক্তিকে আল্লাহ তাআলা কমায় দিবে। 1 নাম্বার, রিজিকের অভাব বাড়ায় দিবে। নাম্বার 2, ভালো কাজ করতে তার ভালো লাগবে। নাম্বার 3, কি কমায় দিবে? স্মরণ শক্তি কমায় দিবে। একটু আগে কি বলেছেন এখন মনে নাই? এরকম কাজ হয় কি হয় না? এজন্য চোখের গুনাহ বন্ধ করে কোরআনের দিকে তাকায় তাকায়া কোরআন পড়ার দরকার আছে না নাই? নাম্বার 4, চোখের গুনাহ যারা করে, চোখের গুনাহ, এই একটু বুঝে নেন, চোখের গুনাহ যারা করে, চোখের গুনাহ যারা করে 5টা ক্ষতির 4 নাম্বার হলো নামাজ পড়বে কিন্তু তার নামাজে মন বসবে না। এই চোখের ভিতরে অনেক পাওয়ার আছে, এই চোখের ভিতরে অনেক পাওয়ার আছে। সারা জীবন যদি আপনি দেখেন এই চোখে আল্লাহ যত পাওয়ার দিয়েছেন, এই পাওয়ারের কিছু আপনি কমাতে পারবেন না। আপনি প্রকৃতি দেখেন, আল্লাহর দুনিয়াতে আপনি সাজদাকারী হয়ে যান। সাজদা করলে কাছে যাওয়া যায় কার? এজন্য বেশি বেশি নামাজ পড়বেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার নামাজে মন নাই, এরকম হয় কি হয় না? নামাজ পড়ে কিন্তু নামাজে মন বসে না, নামাজের থেকে তার মন উঠে যায়, আছে না নাই? কারণ চোখের গুনাহ বেশি বেশি করছে। কথা বলেন না কেন? এজন্য চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। 5 নাম্বার হলো যারা চোখের গুনাহ করে, সর্বদা চোখের গুনাহ করতেই থাকে, আল্লাহ তাআলা তাদেরকে কালিমা নসিব করান না। শেষ যখন বিদায়, শেষ সময়ে তার কালিমা নসিব হয় না। এজন্য চোখের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচার দরকার আছে না নাই? ও মা, ও বোন, সেই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, খারাপ কিছু সময় কাটানো যাবে না, চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না যুবকেরা। এজন্য আমাদের সকলকে চোখের গুনাহ থেকে বাঁচাতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। ও মানুষ, গুনাহ করো না, তোমরা তোমাদের রবকে ভয় করো। কথাকার যে আল্লাহ আপনার আমার চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, জবান শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, সেই আল্লাহর গোলামি না করে, সেই আল্লাহকে ভয় না করে যারা অন্যায় করবে, আল্লাহর কাঠ গড়ায় তাকে জবাব দেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা?
এজন্য আল্লাহ তাআলা ডেকে বলেন, একটু বুঝতে শুরু করেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, গোলাম, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, সাথে ওয়াখশাউ ইয়াওমান, সেই দিনকে ভয় করো যেই দিন পিতা কোনো সন্তান, পিতা সন্তানেদের ভিতরে পিতামাতার সাথে কোনো কাজ আপনি যদি করতে চান, আপনার ভিতরে একটা আলাদা ভালোবাসা আসে, কিন্তু সেই কঠিন কিয়ামতের ময়দানে পিতাকে সন্তানের কোনো কাজে আসবে। পিতা, আপনার যে পিতা আছে, পিতা তার সন্তানের জন্য কোনো কাজে আসবে না। শুধু তাই না, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ, সন্তানও তার পিতার কোনো কাজে আসবে না। আপনার বাবা আপনার সেদিন কোনো কাজে আসবে না। তাফসীরে এসেছে, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। কয়টা নেকি? মাত্র একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। একটা নেকির জন্য, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছে না। আল্লাহ তাআলা সুযোগ দিবে, যাও একটা নেকি সংগ্রহ করো, যাও, একটা নেকি লাগবে তো, যাও সংগ্রহ কর। সংগ্রহ করতে যাবে, মায়ের কাছে যাবে প্রথমে। কার কাছে? মায়ের কাছে যাবে। মায়ের কাছে গিয়ে বলবে, ও মা, আমি তোমার ছেলে, আমাকে একটা মাত্র নেকি দাও। একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না। ও মা, দুনিয়ায় বসে আমার জন্য অনেক কষ্ট করেছো, আমার জন্য 10 মাস 10 দিন সহ তুমি অনেক কষ্ট করেছো, আমাকে দুগ্ধ পান করিয়েছো। এই দুনিয়াতে আমাকে তুমি আনবার জন্য, যেখানে অল্প কিছু 20 ইউনিট বলেন, অনলি 20 ইউনিটের বেশি, কোনো 20 ইউনিটের বেশি কোনো মা ব্যথা সহ্য করতে পারে না। কেউ কেউ অনেক কম বেশি বলেছেন, কিন্তু সেখানে একজন মা 57 ইউনিট ব্যথা সহ্য করে একজন সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর জন্য। আল্লাহু আকবার। সেই মায়ের কাছে চলে গেছে, ও মা, কয়টা নেকি? কয়টা? একটা নেকি দেন মা, একটা নেকি দেন আমাকে। এই যুবক, বাবাজি, একটা নেকির কি মূল্য মা? ও বোন, একটা নেকির কি মূল্য? মায়ের কাছে চলে যাবে, মা একটা নেকি দেন, জান্নাতে যেতে পারছি না। 1 দিন 2 দিন 3 দিন ধরে, 4 দিন ধরে, 5 দিন ধরে, শুধু তাই না, 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, তাফসীরে এসেছে 500 বছর পর্যন্ত তার মায়ের পা দুটো ধরে কান্না করা শুরু করবে। 500 বছর পরে মা লাথি মেরে বলবে, তুই কার পা জড়িয়ে ধরেছিস? কার কাছে তুই একটা নেকি চাস? দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না। তাহলে দুনিয়ায় বসে নেকি করার দরকার আছে না নাই? আমরা শুধু করি গুনাহ। সন্তান চলে যাবে তার বাবার কাছে, ও বাবা, আমার কলিজার টুকরা, আমার মা, আমার সম্মানিতা মা, শ্রদ্ধেয়া মায়ের কাছে আমি গিয়েছিলাম কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য গিয়েছিলাম বাবা, আমার মা আমাকে একটা নেকি দেয় নাই। দেখেন না কি অবস্থা মা ছেলের, একটা নেকি দেয় নাই। এজন্য আমার বন্ধুগণ একটু বুঝতে হবে, 2 নাম্বার, বাবার কাছে যখন চলে যাবে, বাবার কাছে রিকোয়েস্ট করবে, বাবা একটা নেকি। কয়টা নেকি? বাবা একটা নেকি দেন। একটা নেকি চাইবে, কিন্তু বাবা দিতে চাইবে না, দিবে না। 1 দিন 2 দিন করে, 1 বছর 2 বছর করে, শুধু নয় 100 বছর নয়, ওই মায়ের যে কয় শত বছর মায়ের পা ধরেছিল, সেই বাবার পা 500 বছর পর্যন্ত ধরে থাকবে। 500 বছর পরে বাবাও বলবে চলে যা, লাথি মেরে বলবে, কেন তুই আমার কাছে? দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই। আল্লাহু আকবার। পিতা তার সন্তানের কোন সেদিন কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা লুকমানে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। এ মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর
ওই কিয়ামত দিবসকে ভয় করো, যেই কিয়ামত দিবসকে আমার আব্দুর রহমান ভাই তার সন্তানকে কোনো সহযোগিতা করবে, তার সন্তানও আব্দুর রহমান ভাইকেও সহযোগিতা করবে। আমার বন্ধুগণের জন্য এখন থেকেই নাকি করার দরকার আছে না নাই?